রাস্তায় বেড়েছে যানবাহনের সংখ্যা। গরম এবং যানজট পরিস্থিতি জানাতে রাজধানী তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছে নাজমুস সাকিব। সাকিব, সড়কের আজ যানবাহনের চাপ কেমন দেখছেন? গতকালের বৃষ্টির পর তাপমাত্রা আবারও বেড়েছে। সব মিলিয়ে সামনের দিনগুলোতে আবহাওয়া কেমন থাকবে বলে জানতে পেরেছেন, জানাবেন। নাফি, গত কয়েকদিনের ছুটির কারণে অর্থাৎ গত যেই ঈদুল ফিতরের 5 থেকে 6 দিনের ছুটি, সেটার কিন্তু প্রভাব রাজধানী জুড়ে ছিল। তবে গতকাল এবং আজকে কিন্তু সেই যানবাহনের যে চাপ সেটা কিন্তু বেড়েছে। যদি একটু দেখাতে যাই যে তেজগাঁতে আমরা দাঁড়িয়ে রয়েছে, এখানে কিন্তু বেশ যানবাহনের বেশ চাপ রয়েছে। যদিও আমরা কিছুক্ষণ পর পর এক একটি সড়ক ছাড়া হচ্ছে, যে যদি জানাতে যে এখানে প্রায় 6 থেকে 8টি সড়ক কিন্তু রয়েছে। প্রতিটি সড়কই অন্তত 4 থেকে 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করা লাগছে। অর্থাৎ বলা যায় যে অন্যান্য সময় এখানে কিন্তু 8 থেকে 10 মিনিটও অপেক্ষা করতে হয়েছে। তবে আজকে কিছুটা আসলে কম, কারণ হচ্ছে এখনো পর্যন্ত যানবাহনের যে চাপ সেটা পুরোপুরি তৈরি হয়নি। তবে যানবাহন কিন্তু এখনো কিন্তু রয়েছে, সেই চাপটা কিন্তু রয়েছে। যদি জানাতে চাই যে গতকালকে দুপুর পর্যন্ত যেই পরিমাণ তাপমাত্রা ছিল, সেটা কিন্তু বিকেলের যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিছুটা তাপমাত্রা কমেছিল। যদিও গতকালকে কিন্তু ঢাকার যে তাপমাত্রা সেটা 38.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টির পরে সেটা কিন্তু নেমে 34 কিংবা 32 থেকে 34-এর মধ্যে ছিল। তবে গতকালকে আসলে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন যে এই বৃষ্টি কোনো তাপমাত্রায় কোনো প্রভাব ফেলবে না। ফলে আজকে থেকে কিন্তু সেই তাপমাত্রা বাড়বে বলে তারা পূর্বাভাস দিয়েছিলেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি সেই তাপমাত্রা কিন্তু সকাল থেকে বাড়ছে। যদি জানাতে চাই যে এখন প্রায় সোয়া 10টা বাজে, এখন কিন্তু ঢাকার যে তাপমাত্রা সেটা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস চলছে এবং ক্রমশই কিন্তু প্রতি ঘন্টায় সেটা বাড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সেটা কিন্তু 11টা নাগাদ সেটা 34 ডিগ্রি সেলসিয়াস হবে এবং 12টার পর সেটা 35 ডিগ্রি হওয়ার কথা, এবং 1টা থেকে 4টা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ 36 থেকে 38 ডিগ্রি হওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। ফলে বলাই যায় যে গতকালকে আসলে যেই তাপমাত্রা একেবারে অসহনীয় তাপমাত্রা ছিল, সেটা কিন্তু আজকেও কিন্তু একই প্রভাব থাকবে বলে জানা যাচ্ছে। এবং আবহাওয়া অফিস যেটা জানাচ্ছে যে এই মাসে বেশ কয়েকবার বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে, তবে তাপমাত্রায় সেটা কোনো বড় ধরনের প্রভাব পড়বে না এবং তাপমাত্রা এই ধরনের অব্যাহত থাকবে এবং 36 ডিগ্রির ওপরেই থাকার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। তো রাজধানীর যে তাপমাত্রা এবং যানজটের যে পরিস্থিতি, সবশেষ ছিল এই তথ্য। নাফি। রাজধানীর আবহাওয়া এবং যানজট পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব। গত কয়েকদিনের গরমে নাকাল জনজীবন। সারা দেশের মতো উত্তরের জেলা নাটোরেও বইছে তীব্র তাপদাহ। এতে বাড়ছে জ্বর, ডায়রিয়া সহ নানা ধরনের রোগ। এ নিয়ে আরও জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, জানাবেন নাটোরের সদর হাসপাতালে রোগীর ভিড় কেমন দেখছেন? চিকিৎসকদের কোনো পরামর্শ আছে কিনা জানাবেন। সারা দেশের মতো নাটোরে কিন্তু তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে নাটোর সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে। নাফি, আপনি জানেন যে তীব্র তাপদাহের কারণে কিন্তু সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছে। বিভিন্ন জ্বর এবং ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এই ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আ আ বিশেষ করে শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। এখানে এই ডায়রিয়া ওয়ার্ডে মাত্র ১০ টি শয্যা রয়েছে। সেখানে কিন্তু রোগী ভর্তি রয়েছে আজকে প্রায় ৩৭ থেকে ৪০ জনের মতো। এছাড়া যারা বড়রা রয়েছে তারা কিন্তু এই ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশুরা কিন্তু বেশি সমস্যায় পড়েছেন এবং আমরা এখানে যদি এই নাটোর সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু ১০ টি শয্যা সংখ্যা হলেও এখানে প্রায় ৩৭ থেকে ৪০ জন ভর্তি রয়েছে। এর মধ্যে কিন্তু ২৮ জন শুধু শিশুই ভর্তি রয়েছে। আমরা এখানকার যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি যে বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হওয়ার কারণ তারা জানিয়েছেন এবং আ যেমনটি বলছেন যে এই তীব্র তাপদাহের কারণে কিন্তু আ আ পানির শূন্যতা সহ বিভিন্ন রোগের সমস্যা হচ্ছে এবং দেখা দিচ্ছে এবং চিকিৎসকরা যেটি পরামর্শ দিয়েছেন যে এই রোদে যারা বের হবেন আ তারা যেন ছাতা নিয়ে বের হয় এবং বিশেষ করে বেশি করে পানি পানি পানের কথা বলছেন, যেমন ডাবের পানি সহ স্যালাইনের পানি তারা
তারা বেশি করে খেতে বলছেন এবং শিশুদের প্রতি কিন্তু বাড়তি নজর দেওয়ার কথা বলছেন অভিভাবকদের। যার কারণে আমরা এখানে যে সিভিল সার্জন রয়েছে তার সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে যে সেলাইন এবং আইভি সহ যে বিভিন্ন যে সংকট তৈরি হয় সেইগুলো কিন্তু নাটোর সদর হাসপাতালে সংকট নেই এবং পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে বলে আমাদেরকে জেলা সিভিল সার্জন জানিয়েছেন এবং হয়তো তাপমাত্রা কমার পরে হয়তো এই যে রোগীর চাপ সেটি কিন্তু হয়তো কমে আসবে। আমরা রোগীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে শয্যা সংখ্যা কম হওয়ার কারণে কিন্তু একেকটি বেডে প্রায় ২ জন ৩ জন করে রোটেশন অনুযায়ী এই চিকিৎসা সেবা নিতে হচ্ছে। এবং আবার অনেকেই যারা চিকিৎসা নিয়ে আবার অনেকে বাড়ি ফিরছেন, তারা আবার সকালে আসছেন। এমন অবস্থার মধ্যে কিন্তু রয়েছে। তো এই ছিল নাটোর সদর হাসপাতাল থেকে সবশেষ তথ্য। নাফিক। নাটোর সদর হাসপাতাল